তো বন্ধুরা সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে। তো হন্নি হয়ে আমি কোথায় যাচ্ছি, তো দোলার পাড়ে যাচ্ছি। তো এই দোলার পাড়ে কেন যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম, তো কেউ স্কিপ করে দেখো না কিন্তু। আজকে প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের ভালো লাগবে, তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আমি যাচ্ছি, মেয়েও যাচ্ছে আমার পেছনে পেছনে, আর মেয়ে হচ্ছে আমার আজকে ক্যামেরাম্যান। তো এই যে দেখো সামনে এই যে কুট্টুসটাকে একটু আদর করে তারপরে যাব। ওকে দেখে আদর না করলে একদমই ভালো লাগে না। তো এই যে ওকে একটু আদর করে দিলাম, বিরক্ত হয়ে গেল, চুমু দিলাম জন্য গালের মধ্যে। তো এইদিকে দেখো এই যে চলে আসলাম তোলার পরে পাট চলার জন্য। আমার মামি শাশুড়ির দিকে পাট চলছে, আমার শাশুড়ি ওইখানটায় পাট চলছে। তো আমি গিয়েছিলাম পাট, এর আগে পাট চলেছিলাম অনেকটা দূরে এই দোলা পার হয়ে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো সেখান থেকে পাটখড়ি আনতে গিয়েছিলাম। তো পাটখড়িগুলো আনলাম, কতটা জল ভেঙে কাদা ভেঙে পাটখড়ি নিয়ে আসলাম। আর আমি একদম পুরো ভিজে গেছি, নিচে নাইটিটা একদম পুরো ভিজে গেছে। তো এখন এই যে এই দোলা থেকে জল কাদা থেকে পাট তুলে তারপরে পাট ছুলবো। আর এখানে দেখো একদম হাঁটু জলের থেকেও বেশি জলে কিন্তু নেমে গেলাম। এই দোলাটায় কিন্তু ভালোই জল হয়, তো কাদা বেশি জলের থেকে। তো অর্ধেক কাদা অর্ধেক জল কিন্তু। তো এতটা কাদার মধ্যে নেমে এই পাট তুলবো, দেখতেই পাচ্ছ পাটগুলো ওখানটায় ওই যে ভেসে ভেসে আছে। তো এগুলো আমাদের না, লোকের। তো পাট কাঠির জন্য আমরা পাটগুলো মানে ছুলবো। আমাদেরও পাট করতো আগে, এখন কয়েক বছর থেকে না পাট লাগায় না কিন্তু। তো এদিকে এই যে দেখো নেমে গেলাম কিন্তু জল কাদার মধ্যে। এই জল কাদা নিয়ে তারপরে এই যে পাটগুলো মানে তুলবো, উপরে উপরে তুলে তারপরে ছুলবো। মানে যার পাট সে নেই, তো সে জাগ থেকে পাটগুলো ভেঙে দিয়ে চলে গেছে, আমাদের বলছে তুলে তুলে নেওয়ার জন্য। তো মাকেও আমি তুলে দেবো, আমিও নিব, কারণ মা তো অনেকটা বয়স হয়ে গেছে, মা বসে বসে শুধু নিতে পারবে, তুলতে পারবে না। তো মাকেও তুলে দেবো, আমিও নিব। আর মেয়েও কিন্তু এসেছিলো, ওরও কিন্তু খুব পাট ছোলার শখ। আর এই পাট ছুলে হাত দিয়ে শরীর দিয়ে যা গন্ধ বন্ধুরা, কি বলবো আর তোমাদের, মানে পারফিউম ফেল হয়ে যাবে এতটাই গন্ধ কিন্তু। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু চারপাশের ওয়েদারটাও কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাট ছুলতে বেশ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে মামি শাশুড়ি, শাশুড়ি, আমি সবাই মিলে এখানটায় পাট ছুলছিলাম। আর এই পাট ছুলতে আসলে কত রকমের যে গল্প হয়, গল্প করতে করতে কিন্তু অনেক পাট ছোলা যায় কিন্তু। আর আগে তো আমাদের যখন পাট লাগাতো তখন অনেক দিন পাট নিতে হতো। এখন যেহেতু লোকের পাট যেদিন দিবে সেদিনই নিতে হবে। তো এই যে আজকে কিন্তু ছিল না, হঠাৎ করে বললো যে আজকেই ছুলবে পাটগুলো, মানে পেকে গেছে, তো আজকে এদিকে তুলে দিল। আর এই যে যে জমিটাতে জাগ দিয়েছে এটা হচ্ছে আমাদেরই জমি কিন্তু। এই জমিটা এবার কিন্তু চাষ দিয়ে ধান লাগিয়ে দেবে, এর জন্য পাটগুলো কিন্তু তাড়াতাড়ি ছুলতে বলেছিল কিন্তু। আর এই যে আমি একাটি তুলে নিলাম, তারপরে মেয়েকেও তুলে দেব। আর এরকম বারবার জলে নেমে আবার বসে বসে পাট ছুলতে একদম হাত পাগুলো না কীরকম লাগে, ভেজা ভেজা থাকে। কিন্তু কী করবো বলো, বিয়ের পর মেয়েদেরকে অনেক কিছুই করতে হয়, আর অনেক কিছুই কিন্তু মেনে নিতে হয়। সব কি শেষে কিন্তু একটাই কথা, যে মেনে নেওয়া, সমস্তটাই হচ্ছে স্যাক্রিফাই, ত্যাগ। তো মেয়ের বিয়ের পরে যারা মানে ত্যাগ করতে পারে, স্যাক্রিফাই করতে পারে, মুখ বুজে সব কিছু সহ্য করতে পারে, তাহলেই মানে ভালো। তো এদিকে তো অনেক বকবক করলাম, বকবক করতে করতে দেখো এদিকে আমি পাট তুলে নিলাম। পাট তুলে নিয়ে এখন চলতে বসবো কিন্তু। আর দেখো চারপাশটা কি সুন্দর খোলামেলা, কিন্তু বেশ ভালো লাগে। এখানটা চারপাশের পরিবেশটা খুব ভালো লাগে কিন্তু, একদম খোলা মেলা, চারিদিকে সবুজ। আর ওইদিকে আমার আরেক যাও কিন্তু চলে এসেছে, ওই যে কুট্টুসটাকে আদর করলাম, ওর মা, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বউ। তো শখ করে এসেছে, ও তো নেবে না, ওর ছোটো বাচ্চা আছে। তো আমরা বলছিলাম সবাই যে নিতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তো শখ করেও নিচ্ছিল কিন্তু, অনেকেই শখ করেই পাট ছুলে, যেমন আমার মেয়েও কিন্তু শখ করেই পাট ছুলে কিন্তু। তো বন্ধুরা এদিকে পাট ছুলে আসলাম, পাট ছুলে এসে এখন এই যে স্নান ধান করলাম, স্নান করে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর বেলা অনেকটাই হয়ে গেছে, তো সেই বেলা মানে প্রায় 2টোর মতো বেজে গেছে। তো কি করব, তো আজকে হঠাৎ করে পাট ছুলতে গেলাম, আজকে ছিল না পাট ছোলার কথা, তো কালকে ছোলার কথা ছিল, তো আজকে তুললো। তো এদিকে আমি এখন এই যে স্নান করে রান্না বসিয়েছি। সকালে তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, এখন এই যেটা দুপুরের রান্না অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু। আর আমার দেখো ছোট্ট গাছে 2জন ধরে আছে, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। দেখো এক জোড়া ফুল আজকে ফুটেছে এত ছোট একটা গাছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানটায় তো সাদা জবা গাছটাও আছে, সাদা জবা গাছেও আজকে অনেকগুলো ফুলই ফুটেছে, এই যে দেখো। আর এইখানটায় এক জায়গায় দেখো 3টে ফুল ধরেছে এক জায়গায় এখানটায়। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু এই যে গোলাপি পিঙ্ক কালারের এই দুজনকে বেশি ভালো লাগছে কিন্তু।
আর এদিকে বিকেলবেলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর আমাদের বাছুরটা এখানটায় গাছগুলোর মধ্যে বাঁধা ছিল। তো এই যে দেখো ওখান তো ভিজে ভিজে খাচ্ছিল। তো এখন মানে ভিজছিল কারণ প্রচণ্ড গরম দিয়েছিল সারাদিন। তো এর জন্য আর গরুটাকে এখান থেকে সরাই নিয়ে যে ভিজলে পরে ওরও আরাম লাগবে কিন্তু। আর বৃষ্টিতে ভিজলে আমাদেরও ভালো লাগে, তো গরু বাছুরদেরও কিন্তু বেশ ভালোই লাগে। আর এইদিকে এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সারাদিন প্রচণ্ড রৌদ্র গরম দিয়েছে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা।